হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 12 দ্বাদশ শ্রেণীর ভেক্টর বীজগণিত ভেক্টর চ্যাপ্টার প্রবলেম সলভ করছিলাম, যেটা প্রশ্নমালা 1। ঠিক আছে, এর আগে অনেক ক্লাস হয়ে গেছে আমাদের ভেক্টর বীজগণিতের ওপর। তো ক্লাস 12 এর এই চ্যাপ্টারের ওপর আমরা দীর্ঘর অঙ্ক সলভ করা শুরু করেছি। আজকে দীর্ঘর ওপর সেকেন্ড ক্লাস। এর আগের ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত করেছি, আজকে 6 থেকে সলভ করব। বলে রাখি, দেখো, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। দশম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস কভার করা আছে, দশম শ্রেণীর জন্য মাধ্যমিকের সাজেশনও দেওয়া আছে, সেগুলো দেখবে যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য প্রচন্ড কাজে আসবে। শুরু করছি, দেখো আজকের ক্লাস 6 এর দাগের প্রবলেম থেকে শুরু করছি। 6 এর দাগের থেকে সলভ করব। আচ্ছা, এটা বলেছে 6 এর দাগের 12y - 5j আরো দুটো ভেক্টর দিয়েছে, এদের অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি সমরেখ হলে এক্স এর মান। আচ্ছা, তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে। আমরা ধরে নিচ্ছি, আগে ধরি যে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ধরে নিচ্ছি, আমরা ধরি এ বি এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, এটা হয়ে যাচ্ছে এখানে 12y - 5j, 12y - 5j ক্যাপ। ঠিক আছে, 12y - 5j। আচ্ছা, 10i + 3j এবং xi + 11j, xi + 11j, এই তিনটে ভেক্টর। আচ্ছা, আমরা এখানে ধরে নিচ্ছি ও মূলবিন্দু, ধরা যাক মূলবিন্দু ও, তাহলে এই যে ও এ ভেক্টর, এটা কোনটা হয়ে যাবে? এইটা 12y - 5j, এটা ও বি ভেক্টর 10i + 3j, আর ও সি ভেক্টর xi + 11j। ঠিক আছে, এইটা আছে, দেখো। এবার বলেছে যে তিনটি বিন্দু সমরেখ বিশিষ্ট অবস্থান ভেক্টর বিন্দু তিনটি সমরেখ। তাহলে এখানে এ বি আর বিসি বের করবো আমরা। এ বি ভেক্টর কি হচ্ছে? ও বি - ও এ। ও বি হয়ে যাচ্ছে 10i + 3j, ঠিক আছে, মাইনাস 12y - 5j, 10i + 3j মাইনাস 12y - 5j, 10i, এটা -2i + 8j, এটা হয়ে যাচ্ছে এ বি। এবার বিসি বের করতে হবে। অতএব তারপর করবে যেটা বিসি ভেক্টর ওসি - ওবি। ওসি - ওবি করলে ওসি আছে এক্স আই ক্যাপ + 11j ক্যাপ মাইনাস ওবি 10i ক্যাপ + 3j ক্যাপ। তাহলে এখানে হয়ে যাচ্ছে x - 10i ক্যাপ হয়ে যাবে + 11j - 3j, তার মানে 8j হয়ে যাবে, তাই তো? এই যে 11j ± -3j হবে, তাহলে 8j হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের নিতে হবে, যেহেতু বিন্দু তিনটি সমরেখ, তাই আমরা ধরে নিচ্ছি, ধরি এ বি ভেক্টর m × বিসি ভেক্টর, যেখানে m একটি স্কেলার। ঠিক আছে, যেখানে m একটি স্কেলার। এখান থেকে দেখো কি চেয়েছে ওরা, x এর মানটা নির্ণয় করতে হবে। এবার মান দুটো পুট করছি। এ বির মান কত? অতএব -2i ক্যাপ + 8j ক্যাপ m × তাহলে হয়ে যাবে, এখানে পুট করলে x - 10i ক্যাপ + 8mj ক্যাপ। তাহলে আই ক্যাপের এই সহগগুলো তুলনা করলে এখান থেকে আসছে, অতএব জে ক্যাপের তুলনা করলে 8m = 8, অতএব m = 8/8, অতএব m = হয়ে যাচ্ছে 1।
m ইজ ইকুয়াল টু 1। এবার যদি i এরটা তুলনা করি, অতএব m ইন্টু x মাইনাস 10 ইজ ইকুয়াল টু -2 এইটা আসছে। ঠিক আছে, এখান থেকে আমরা মানটা কিভাবে নির্ণয় করবো, x এর মানটা দেখো এখানটা একটু আমরা মুছে দিচ্ছি, এই প্রসেসটা তো দেখেই নিয়েছো আগে কিভাবে করতে হবে। এরপর যেটা হয়ে যাচ্ছে m এর ভ্যালুটা যদি আমরা পুট করে দিই, অতএব 1 ইন্টু x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 2, বা 1 দিয়ে গুণ করলে সেই মানটাই থাকবে, যার সঙ্গে 1 গুণ করা হয় সেটাই থাকে, বা x ইজ ইকুয়াল টু 2 প্লাস 10, বা x ইজ ইকুয়াল টু 12 এইটা আসছে দেখো। তাহলে 6 এলো x ইজ ইকুয়াল টু 12। প্রসেসটা দেখো না, 12 না, এটা -2 ছিল, এখানে -2 ছিল, এটা -2 হবে, -2 হবে, -2 হবে, তাহলে 8 হয়ে যাচ্ছে, x ইজ ইকুয়াল টু আসছে 8। তাহলে দেখো x ইজ ইকুয়াল টু 8 আসছে, তাহলে বলেছে x এর মান নির্ণয় করো, তাহলে উত্তর লিখবো অতএব x এর মান 8, x এর মান 8। ঠিক আছে, দেখে নাও। নেক্সট দেখো, এটা হয়ে গেল। এবার 6 এর দাগের অঙ্ক হয়ে গেল, 7 এর দাগে যাব। দেখে নাও প্রসেসটা, একদম সহজ অঙ্ক। আচ্ছা, নেক্সট 7 এর দাগে যে কোনো অঙ্ক ডাউট থাকলে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। সাতের দাগ বলছে, 7 দাগে দেখো এ ভেক্টর ও বি ভেক্টর দুটি একরেখীয় নয়। আচ্ছা, পি ভেক্টর কিউ ভেক্টরের মান দেওয়া আছে, ভেক্টর দুটির মধ্যে 3p = 2q সম্বন্ধ থাকলে xy এর মান, এখানে দুটোর মান নির্ণয় করতে হবে xy। ঠিক আছে, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি একরেখীয় নয়, সহজ অঙ্ক। এই এ আর বি দুটো ভেক্টর একরেখীয় নয়, এবং পি ভেক্টর আর কিউ ভেক্টর এমন সম্পর্কে আছে যে 3p = 2q এই সম্পর্কে আছে। ঠিক আছে, 3p = 2q, সেখান থেকে এই পি আর কিউ এর মানগুলো 3p = 2q xy দিয়ে আছে, এবং xy এগুলো অজানা, এই অজানার মানগুলো নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি একরেখীয় নয়। ভেক্টর দুটি একরেখীয় নয়। পি ভেক্টর ইজ ইকুয়াল টু x প্লাস 4y এ ভেক্টর, পি ভেক্টর ইজ ইকুয়াল টু x প্লাস 4y এ ভেক্টর প্লাস 2x প্লাস y প্লাস 1 বি ভেক্টর, এটা 2x হবে। x প্লাস 4y এ ভেক্টর, 2x প্লাস y প্লাস 1 বি ভেক্টর, আর কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে -2x প্লাস y প্লাস 2, -2x প্লাস y প্লাস 2 এ ভেক্টর প্লাস 2x মাইনাস 3y মাইনাস 1 বি ভেক্টর। ঠিক আছে, তাহলে প্রদত্ত আবার 3p ভেক্টর, আবার 3p ভেক্টর ইজ ইকুয়াল টু 2 ইন্টু কিউ ভেক্টর। ঠিক আছে, অতএব 3 ইন্টু, তাহলে এই যে পি ভেক্টর এই দুটো এর সঙ্গেই 3 দিয়ে গুণ হবে, x প্লাস 4y এ ভেক্টর প্লাস 3 ইন্টু 2x প্লাস y প্লাস 1 বি ভেক্টর ইজ ইকুয়াল টু যে কিউ ভেক্টরের মানটা দেখো, কিউ ভেক্টরের যে মান আছে সেটা 2 দিয়ে গুণ, 2 ইন্টু -2x প্লাস y প্লাস 2 এ ভেক্টর প্লাস 2 ইন্টু 2x মাইনাস 3y মাইনাস 1 বি ভেক্টর। তাহলে এ আর বি ভেক্টর সাপেক্ষে যদি আমরা তুলনা করি, কি হয়ে যাচ্ছে দেখো, এ আর বি ভেক্টর সাপেক্ষে যদি আমরা তুলনা করি, xy এর মান চেয়েছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এই যে 3x, অতএব
3x প্লাস 3 4 12y ইজ ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 2y প্লাস 4 বা 3x প্লাস 12y প্লাস 4x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 4 বা 7x প্লাস 10y ইজ ইকুয়াল টু 4। এইটা একটা, এবং এইটা আসছে গুণ করলে 6x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 4x মাইনাস 6y মাইনাস 2 আসছে, বা 6x প্লাস 3y প্লাস 1 মাইনাস 4x প্লাস 6y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা 6x মাইনাস 4x 2x প্লাস 9y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ আসছে দেখো। আচ্ছা, এই দুটোকে এবার সমাধান করতে হবে। এই দুটোকে সমাধান করার জন্য আমরা এইটাকে 1 নাম্বার দিচ্ছি, এই 1 নাম্বারটাকে আমরা 7 দিয়ে গুণ করছি, এটাকে 2 নাম্বার দিচ্ছি, এটাকে এটাকে 2 দিয়ে গুণ করছি, আর এটাকে 7 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি 2 দিয়ে গুণ করলে 14x প্লাস 20y ইজ ইকুয়াল টু 8, আর এখানে আসছে 14x প্লাস 63y। এই ভ্যালুটা যদি ডান দিকে নিয়ে চলে যায় -3 হবে, তাহলে -21 হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো যদি যোগ করে দিই বা বিয়োগ করে দিই, দেখো এখানে আসছে 14x, এটা 1 দিলে, এটা 2 দিলে 1 মাইনাস 2, 14x প্লাস 20y ইজ ইকুয়াল টু 8, আর এখানে হয়ে যাচ্ছে 14x প্লাস 63y ইজ ইকুয়াল টু -21, মাইনাস 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 মাইনাসে প্লাস, এটা কেটে গেল, -43y ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে, আচ্ছা 23, এটা 7 দিয়ে গুণ হয়েছে, -21, ঠিকই আছে, 4 দোকানে 8, এটা 21 8 29, এইরকম মান তো আসা উচিত না। আচ্ছা, কোথাও একটা আমরা প্লাস মাইনাসটা একবার চেক করবো, xy এর মান নির্ণয় করতে হবে। এখানে দেখো, এখানে আসছে আমরা নিয়েছি 3p, তাই তো, 3p ইজ ইকুয়াল টু 2q, তার মানে হয়ে যাবে 3x প্লাস 12y 2q, 4x 2y 4, 3x প্লাস 4x 7x, 12y মাইনাস 2y 10y 4, আচ্ছা 6x প্লাস 3y, এইখানটা প্লাস 3 হবে, 3 একে 3 হবার কথা, এটা 3 হবে। ঠিক আছে, আর 2y 4x মাইনাস 6y 2, তাহলে এইটা চলে আসছে, যেটা এইটা চলে আসছে 3 প্লাস 2 5 হয়ে যাচ্ছে, এটা 5, ডান দিকে গেলে -5 মাইনাস 35, মাইনাস হলে এটা প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লাস হয়ে গেলে এটা 43 হয়ে যাচ্ছে, তাহলে y ইজ ইকুয়াল টু 43 বাই -43, অর্থাৎ y ইজ ইকুয়াল টু -1, y এর ভ্যালু আসছে -1। দেখো, তাহলে এবার x এর ভ্যালুটা বের করতে হবে। এখানটা আমরা একটু যদি মুছে দিই, যে যেটাকে 1 নম্বর হিসেবে চিহ্নিত করেছি, তাহলে 1 থেকে পাই, 1 থেকে আমরা কি পাচ্ছি, এই যে 14 ইন্টু -1 প্লাস 20y ইজ ইকুয়াল টু 8, বা -14 প্লাস 20y ইজ ইকুয়াল টু 8, বা 20y আসছে। আচ্ছা, আমাদের তো y এর মান আসছে, এটা 14x, এটা হচ্ছে 14x, এখানে 14x প্লাস, এটা 14x প্লাস এই যে 20 ইন্টু -1 হয়ে যাবে, 20 ইন্টু -1, বা এটা হচ্ছে 14x মাইনাস 20, বা এটা হয়ে যাচ্ছে 14x ইজ ইকুয়াল টু 8 প্লাস 28, বা 14x ইজ ইকুয়াল টু 20, এটা 28 প্লাস 20 হয়ে যাবে, মাইনাসটা দিয়ে গেছে প্লাস, বা x ইজ ইকুয়াল টু 28 বাই 14, অতএব x ইজ ইকুয়াল টু 2 আসছে, x ইজ ইকুয়াল টু 2 এলো। তাহলে দেখো এখানে x ইজ ইকুয়াল টু যেহেতু 2 আসছে, অতএব x ইজ ইকুয়াল টু 2 আর y ইজ ইকুয়াল টু -1, x আর y এর মান নির্ণয় হয়ে গেছে। দেখো, একটু এটা বুঝে ক্যালকুলেশন করতে হবে, একটু সময় লাগবে। ঠিক আছে, এবার দেখো 8 এর অঙ্কে যাব। প্রসেসটা দেখলে এটা কিভাবে করতে হবে, উভয় পক্ষে গুণটা করে, স্কেলার দিয়ে যেমন গুণ আছে সেইভাবে গুণ করে
জাস্ট উভয় পক্ষে তুলনা করতে হবে, ঠিক আছে? একদমই সহজ প্রসেস, একটু লেন্দি কিন্তু প্রসেস একদমই সহজ, একবার দেখলেই তোমরা করতে পারবে, শুধুমাত্র একটু প্র্যাকটিসে রাখতে হবে। নেক্সট দেখো, এটা 7 হয়ে গেল, 8 অঙ্কে যাবো আমরা। আটের দেখো, 8 বলেছে দুটি একক ভেক্টরের সমষ্টি। আচ্ছা, দুটি একক ভেক্টর, ধরি এ ভেক্টর ও বি ভেক্টর দুটি একক ভেক্টর। তাহলে এরা একক ভেক্টর কখন হয়? যে ভেক্টরের মান 1, তার মানে এইটার মান হয়ে যাচ্ছে 1, অতএব আর এইটার মানও 1, তাই তো? 1 1 করে হচ্ছে। আচ্ছা, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এবং এই ভেক্টর প্লাস এদের সমষ্টিটাও 1, ঠিক আছে? সমষ্টি একক ভেক্টর হলে প্রমাণ করতে বলেছে যে ভেক্টর দুটির অন্তরের মান √3, ভেক্টর দুটির অন্তরের মান √3 হয়ে যাবে। আমরা একটা সূত্র জানি, দেখো, যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওই সূত্রটা আমরা কাজে লাগাবো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা জানি তাহলে এখানে হয়ে যাচ্ছে যে এটা স্কোয়ার প্লাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার 2 ইন্টু এ ভেক্টর স্কোয়ার প্লাস বি ভেক্টর স্কোয়ার, এইটা। তাহলে অতএব হয়ে যাচ্ছে এইটার মান কত? 1, 1 এর স্কোয়ার 1ই হয়ে যাবে, প্লাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এইটার মান 1 প্লাস এইটার মান 1 স্কোয়ার করলে 1ই হয়। অতএব এটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 1 প্লাস 1 2 4, 1টা এদিকে গেলে 1, বা এটা হয়ে যাচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। অতএব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু √3 হয়ে যাচ্ছে। সিম্পল মানটা এলে √3 হয়ে যাচ্ছে। অতএব দেখো, এখানটা একদম সহজ অঙ্ক, প্রসেসটা দেখে নাও। অতএব ভেক্টর দুটির অন্তরের মান √3। ভেক্টর দুটির অন্তরের মান √3। দেখো, প্রসেসটা দেখে নাও, ভেক্টর দুটির অন্তরের মান √3। দেখো, 8 অঙ্ক হয়ে গেল। এবার আমরা যাব 9 অঙ্কে। যে সমস্ত অঙ্ক তোমাদের ডাউট থাকবে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। 9 অঙ্ক দেখো কি বলেছে, আর কয়েকটা অঙ্ক হলেই দীর্ঘ অঙ্ক কমপ্লিট হবে, দীর্ঘ যা অঙ্ক বলেছে। 9 অঙ্ক বলা আছে ABCDEF একটি সুষম ষড়ভুজ, CD সমান A, CD ইজ ইকুয়াল টু এ ভেক্টর, ডি বি ভেক্টর হলে AB BC BF CA AD এবং BDর মান A ও B এর আকারে প্রকাশ করো। এর মানগুলো A ও B এর আকারে প্রকাশ করতে হবে। চিত্রটা অঙ্কন করছি, দেখো, মনে করো এইরকম একটা ষড়ভুজ, ষড়ভুজ মানে 6টা বাহু বিশিষ্ট। এটা মনে করো একটা ষড়ভুজ, ঠিক আছে? এটা একটা ষড়ভুজ মনে করলে, এটা মনে করো A B C D E F, পরপর নাম দিলাম, ঠিক আছে? ABCDF। তোমরা স্কেল পেন্সিলের সাহায্যে চিত্র অঙ্কন করবে। এটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে? এইটা হলো, তাহলে ABCDF সুষম ষড়ভুজ, ABCDEF সুষম ষড়ভুজ, ABCDEF সুষম ষড়ভুজ। CD ভেক্টর ইজ ইকুয়াল টু A ভেক্টর, আর CD ইজ ইকুয়াল টু A ভেক্টর, এটা দিয়ে দিয়েছে। আরো দেয়া আছে DE ভেক্টর ইজ ইকুয়াল টু B ভেক্টর, DE ভেক্টর ইজ ইকুয়াল টু B ভেক্টর, DE B ভেক্টর, ঠিক আছে?
আচ্ছা, এইটা এতটা দেওয়া আছে আমাদের, ঠিক আছে। এবার দেখো কিসের মান নির্ণয় করতে হবে, এ বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ বি সমান কি হয়ে যাবে, এ বি ঠিক এর অপোজিটটা হয়ে যাবে, এর দিকটা এ বির ক্ষেত্রে কি হবে, এ বির ক্ষেত্রে হয়ে যাবে যে এখান থেকে এই গতিটা এটা এই দিকে আসছে, এটা অভিমুখটা এই দিকে, কিন্তু এর অভিমুখটা এই দিকে আছে, অপোজিট দিকে। অতএব এ বি এর মানটা প্রথমেই আমরা নির্ণয় করে দিচ্ছি, এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, এটা বি, তাহলে এটা উল্টো দিকে, এর অভিমুখ এদিকে, এর অভিমুখ এদিকে, যেহেতু এই মানগুলো সমান হবে এখানে, ঠিক আছে, কিন্তু অভিমুখটা বিপরীত হয়ে যাবে সুষম ষড়ভুজ, যেহেতু প্রত্যেকটা সমান তাই মানগুলো সমান হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে, এবার চেয়েছে এ বির পর বিসি, বিসি চেয়েছে, তাই তো। বিসি কি হবে, বিসি আমরা ধীরে ধীরে বের করব। এবার এখন ত্রিভুজ সিডিই তে চলে যাচ্ছি, ত্রিভুজ সিডিই, বিসি ভেক্টর। এখান থেকে যদি ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি, বিসিটাই নির্ণয় করছি, ত্রিভুজ এবিসি, এখান থেকে যে বিসি ভেক্টর, কিন্তু ত্রিভুজ এবিসি থেকে আমরা জানছি এটা বিসিটা হবে, তার চেয়ে আমরা প্রথমত সিডিই তে চলে যাচ্ছি, দুটোরই মান জানা, যেহেতু ত্রিভুজ সিডি যার দুটোরই মান জানা, ত্রিভুজ সিডিই, ত্রিভুজ সিডিই থেকে পাই সিডিই, এটা তাহলে সিডি থেকে পাচ্ছি সিই ভেক্টর ইজ ইকুয়াল টু সিডি ভেক্টর প্লাস ডি ভেক্টর, সিই ইজ ইকুয়াল টু সিডি প্লাস ডিই ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সিডি পেয়ে গেলাম, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সিই পেয়ে গেলাম, ঠিক আছে, সি পেয়ে গেলাম। আবার সি সঙ্গে এফ এ দুটো, সিই সি এফ এ এরা অপোজিটে আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এইটা যোগ করে দিই, সিই আর বিএফটা এরা সমান্তরাল হবে, কিন্তু সিই আর বিএফ, এখানে সিই সমান্তরাল বিএফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সিই সমান্তরাল বিএফ। তাহলে বিএফ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, বিএফ ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টরই হবে, যেহেতু এটা সুষম ষড়ভুজ, ঠিক আছে, যেহেতু সুষম ষড়ভুজ। তাহলে বিসিই থেকে পাই, তাহলে দেখো এই যে বিসিই, বিসিই তে যদি চলে যাই, কারণ আমরা এর মানগুলো জেনে যাচ্ছি, এর মানটা জেনে গেছি, বিসিই, ত্রিভুজ বিসিই থেকে পাই বিসিই, বিসিই থেকে পাই বি ভেক্টর ইজ ইকুয়াল টু, বি ভেক্টর ইজ ইকুয়াল টু বিসি প্লাস সি, তাই তো, বিসি প্লাস সি, বিসি প্লাস সি। তাহলে বিসির মান আমরা জানি না, বির মান বিই, এখানে বির মান হয়ে যাচ্ছে, বিইর মান আমাদের বের করা নেই। আচ্ছা, বিটা আবার টু সিডি হবে, হ্যাঁ, বি হয়ে যাবে টু সিডি, টু ইন্টু সিডি ভেক্টর ইজ ইকুয়াল টু, এখানে বিসি ভেক্টর, বিসির মান আমরা জানি না এখনো পর্যন্ত, বিসি ভেক্টর প্লাস বিসি প্লাস সিই, বিসি সিই, সিই সি, সি এখানে বের করা আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে বিসি ভেক্টর কি হচ্ছে, সিডির মান এখানে সিডি এ আছে, তাহলে টু এ ভেক্টর, আর এইগুলো এদিকে এলে মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে বিসি হয়ে যাচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, বিসি পেয়ে গেলাম, বিসি হয়ে যাচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবার ত্রিভুজ এবিসি থেকে আমরা পাচ্ছি, দেখো এবিসি, এবিসি থেকে, এবিসি, ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি, ত্রিভুজ এবিসি থেকে পাই যে এসি ভেক্টর ইজ ইকুয়াল টু, ত্রিভুজ এবিসি থেকে পাই এসি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি, ঠিক আছে, এসি ইজ ইকুয়াল টু
এসি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি। ঠিক আছে, এসির মানটা আমরা জানি না, হ্যাঁ, এ বির মান মাইনাস বি, আর বিসির মান এখানে নির্ণয় হয়েছে প্লাস এ মাইনাস বি। তাহলে কি মান হয়ে গেল? এ মাইনাস টু বি হয়ে যাচ্ছে, তাই তো? এসির মান হয়ে যাচ্ছে এ মাইনাস টু বি, এ ভেক্টর মাইনাস টু বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস টু বি ভেক্টর। তাহলে আমরা এসির মান যদি এটা হয়, সি এর মান কত? সি এ ভেক্টরের মান টু বি মাইনাস এ, সি এ ভেক্টরের মান টু বি মাইনাস এ। ঠিক আছে, সি এ ভেক্টরের মান টু বি মাইনাস এ। এবার দেখো সমস্ত কিছুর মান এখনো এডি বাকি আছে, এডি, এডি, বিডি বাকি, এখনো এডি বাকি, বিডি বাকি। এবার দেখো এসিডি ত্রিভুজে চলে যাই আমরা, এডির মান নির্ণয় করার জন্য এসিডি ত্রিভুজে চলে যাই। ত্রিভুজ এসিডি থেকে পাই, এসিডি থেকে পাই ত্রিভুজ এসিডি। তাহলে এসি প্লাস সিডি সমান এডি হবে, এসি প্লাস সিডি, এসি প্লাস সিডি ইজ ইকুয়াল টু এডি। কিসের কিসের মান জানা? এসির মান জানা, এসির মান হয়ে যাচ্ছে এ মাইনাস টু বি, সিডির মান কত? সিডির মান এ প্লাস এ ইজ ইকুয়াল টু এডি ভেক্টর। তাহলে এডি ভেক্টর ইজ ইকুয়াল টু টু ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এডি হয়ে গেল, টু ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এডি হয়ে গেল। এবার শুধুমাত্র বিডিটা, বিডিটা হলেই সমস্ত কিছু নির্ণয় হয়ে যাবে। তাহলে তার জন্য বিসিডি ত্রিভুজে যেতে হবে, বিসিডি, এইটা যদি যোগ করে দেয়, এইটা প্লাস এইটা ইকুয়াল টু বিডি ভেক্টর। অতএব ত্রিভুজ বিসিডি থেকে পাই, বিসিডি থেকে পাই কি পাচ্ছি? বিসিডি থেকে, বিসিডি থেকে পাচ্ছি বিসি প্লাস সিডি ইজ ইকুয়াল টু বিডি, বিসি প্লাস সিডি ইজ ইকুয়াল টু বিডি। ঠিক আছে, বিসি প্লাস সিডি ইজ ইকুয়াল টু বিডি। তাহলে বিসির মান কত? বিসি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। সিডি কত? সিডি, সিডি এ ভেক্টর ইজ ইকুয়াল টু বিডি ভেক্টর। তাহলে অতএব বিডি ভেক্টর কত আসছে? অতএব বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, টু এ মাইনাস বি। ঠিক আছে, দেখো এইটাই আসছে। এবার দেখো আমরা ভেক্টর মানগুলো শেষে লিখে দেবে, আমরা যেমন উপরে লিখে দিচ্ছি সেইভাবে, বা এই পাশে লিখে দিচ্ছি, এর নিচে লিখবে অতএব যে কটার মান চেয়েছে সেই মানগুলো উল্লেখ করে দেবে, যে কটার মান চেয়েছে সেই মানগুলো উল্লেখ করে দেবে। কি প্রথমেই মান চেয়েছে? এ বি ভেক্টর, এ বির মান দেখো এসছে, অতএব এ বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। এরপরে আছে দেখো এ বির পর বিসি বিএফ সিএ এডি, বিসি বিএফ সিএ এডি, আর শেষে বের করলাম বিডি। বিসির মান কত দেখো এখানে? বিসির মান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, বিএফ, বিএফ এর মান এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সিএ, এসির মান এইটা, মানে সি এর মান কত হবে? সি এর মান টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এডি, এডির মান টু ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, বিডি, বিডি হচ্ছে টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এগুলো অ্যান্সার। দেখো প্রসেসটা দেখে নাও। প্রথম একটা মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, টু বি মাইনাস এ, টু ইন্টু এ মাইনাস বি, টু এ মাইনাস বি। ঠিক আছে, 9 হয়ে গেল। এবার দেখো 10-এর অঙ্কে যাবো আমরা, 10-এর অঙ্ক। এবার 10-এর অঙ্ক বলেছে দেখো, আচ্ছা এটাকে সেটাই দেখো, এরপর আমরা 10-এর অঙ্ক সলভ করব। একদমই সহজ অঙ্ক ছিল, এই ধরনের অঙ্ক কিন্তু আসে। সমস্ত কিছু এগুলো তৈরিতে প্র্যাকটিসে রাখবে। এবার বলেছে 10-এর অঙ্ক কি বলছে দেখো। 10-এর অঙ্ক বলে দিয়েছে, 10-এর অঙ্ক এবিসিডি সামান্তরিকের এসিও বিডি কর্ণ, এবিসিডি সামান্তরিকের এসিও বিডি কর্ণ, এবিসিডি একটা সামান্তরিক এসি বিডি কর্ণ, প্রমাণ করতে হবে এসি প্লাস বিডি ইজ ইকুয়াল টু টু বিসি, আর এসি মাইনাস বিডি ইজ ইকুয়াল টু টু এবি। সহজেই প্রমাণ হয়ে যাবে। দেখো আমরা সামান্তরিকটা অঙ্কন করছি, তোমরা অবশ্যই স্কেল ইউজ করে সামান্তরিক অঙ্কন করবে। এটা যদি এ
বি সি ডি আমরা সামান্তরিক মনে করে নিচ্ছি, এ বি সি ডি সামান্তরিক মনে করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এ বি সি ডি সামান্তরিকে আমরা মনে করছি অবস্থান ভেক্টর মনে করছি এ বিন্দু, ধরা যাক এ বি সি ডি সামান্তরিকে এ বি সি ডি এর অবস্থান ভেক্টর হয়ে যাচ্ছে, ধরি এ বি সি ডি সামান্তরিকের এ বি সি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি এবং ডি, ঠিক আছে, এ বি সি এবং ডি। এবার দেখো তাহলে এখানে এডি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এডি ভেক্টর ইজ ইকুয়াল টু ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর হয়ে যাবে, তাই তো। আচ্ছা, আর বিসি ভেক্টর কি হয়ে যাবে, বিসি সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখানে কন্ডিশন অনুযায়ী কি হয়, এখানে কন্ডিশন অনুযায়ী হয়ে যাবে এরা বিপরীত বাহু তো সমান হয়ে যাবে, ঠিক আছে। আবার কি হয়, আবার এ বি সমান কি হয়ে যাবে, এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আর সিডি সমান হয়ে যাবে ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর, ঠিক আছে, এগুলো হয়। তাহলে এখানে দেখো কার সঙ্গে কোনটা সমান হবে, এখানে হয়ে যাচ্ছে যে এইটা যদি এই দিকে যেতে থাকে এইভাবে, তাহলে এ বির সঙ্গে ডিসি সমান হয়ে যায়, তাই তো, এ বির সঙ্গে ডিসি সমান হয়ে যায়, এ বির সঙ্গে ডিসি সমান, তাহলে সমান যদি করতে চাই তাহলে এই যে এডির সঙ্গে বিসি হবে, এডি ভেক্টর সমান বিসি ভেক্টর, তাহলে এডির মান কত, এই যে ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এইটা বিসি, এডি 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 ইজ ইকুয়াল টু ডি মাইনাস এ, এডি এডি হচ্ছে এইদিকে যাচ্ছে আর বিসি এদিকে যাচ্ছে, এটা যদি হয় তাহলে এডির মান বের করতে হলে এডি ইজ ইকুয়াল টু ডি মাইনাস এ ইজ ইকুয়াল টু বিসি সি মাইনাস বি, এইরকম, ঠিক আছে। আবার এই যদি আমরা আবার এবি ভেক্টর সমান এটা ডিসি ভেক্টর, কিন্তু এবি ইজ ইকুয়াল টু সিডি নিলে হবে না, দিকটা তাহলে অপোজিট হয়ে যাচ্ছে, এবির জন্য হয়ে যাচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এবির জন্য বি ভেক্টর, এবার এবি সমান যদি সিডি করে দাও এর দিক এইটা হয়ে যাচ্ছে আর এর দিক এইটা, দিকটা অপোজিট হয়ে যাচ্ছে, দিকটা অপোজিট হলে হবে না, মানে দুটোই দিক একই রকম রেখে সমান করতে হবে, ঠিক আছে। তাহলে ডিসি মানে হয়ে যাচ্ছে এখানে এই যে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, এইটা, ঠিক আছে, সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। এবার দেখো, এবার যেটা বলেছে আমরা সেখানে যাচ্ছি, এসি প্লাস বিডি, অতএব এসি প্লাস বিডি ইজ ইকুয়াল টু এসি, এসি কোথায়, এসি চেয়েছে, এসি মানে কি, এসি মানে আমরা জানি সি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস বিডি মানে কি ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর, বিডি মানে হচ্ছে ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা এর সঙ্গে না নিয়ে এই যে সি আর বিটা একসঙ্গে রাখছি, সি ভেক্টর মাইনাস বি ভেক্টরটা নিয়ে নিচ্ছি একটা এর মধ্যে, আর ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর নিয়ে নিচ্ছি একটার মধ্যে। সি ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে কি, সি মাইনাস বি মানে হচ্ছে সি মাইনাস বি, তার মানে বি সি ভেক্টর প্লাস এটা হচ্ছে এডি ভেক্টর। আচ্ছা, আবার এই যে বিসি আর এডি তো সমান, বিসি আর এডি সমান, তাহলে আমরা এটা কি টু বিসি দেখাতে বলেছে, ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর প্লাস বিসি ভেক্টর করে দিই, তাহলে টু বিসি ভেক্টর হয়ে গেল, দেখো প্রমাণ হয়ে গেল, বিসি প্লাস বিসি, এডির জায়গায় বিসি বসিয়ে দিচ্ছি, এই যে এডি ইজ ইকুয়াল টু বিসি, এটা সাহায্য নিচ্ছি, ঠিক আছে, এটা সাহায্য নিয়ে প্রমাণটা করে দিলাম। এবার দেখো সেকেন্ড প্রমাণটা, এটা একটা প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণিত। আর একটা প্রমাণ আছে, ছোট্ট প্রমাণ, দুটো প্রমাণ, একটা পার্ট হয়ে গেছে আর একটা পার্ট বলছে এসি মাইনাস বিডি, অতএব এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, এসি মানে কি সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বিডি ভেক্টর মানে ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এটা হচ্ছে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর মাইনাস মাইনাসে প্লাস বি ভেক্টর,
ঠিক আছে, আমাদের কি দেখাতে হবে, এ বি দেখাতে হবে। এ বি যেহেতু হবে, আমরা বি মাইনাস এ একসঙ্গে নিচ্ছি, ইজ ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। এই যে বি মাইনাস এ এর মানে হচ্ছে এ বি ভেক্টর, প্লাস সি মাইনাস ডি এর মানে হচ্ছে ডিসি ভেক্টর, ডিসি। ঠিক আছে, ডিসি, ডিসি মানে কি, আবার ডিসি মানে হচ্ছে, এই যে ডিসি মানে হচ্ছে এবি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে এবি বসাই, এবি ভেক্টর, এবি ভেক্টর, এই যেখানে একবার আছে আগেই দেখতে পাচ্ছ, এবি ভেক্টর ইজগুলো ডিসি ভেক্টর, এটা সাহায্য নিচ্ছি। এটার সাহায্য নিলেই, এটা আমরা আগে ব্যাখ্যা করেছি কি কারণে হচ্ছে, এইটা আর একটা প্রমাণ হয়ে গেল। দেখো, দুটো প্রমাণই হয়ে গেল। 10 থেকে দুটো প্রমাণ চেয়েছিল, দুটো প্রমাণই হলো। ঠিক আছে, প্রসেসগুলো দেখলে একদম সহজ প্রসেস। তাহলে 10 দাগ পর্যন্ত আমাদের প্রমাণ হয়ে গেল। দীর্ঘ অঙ্ক করছি আমরা, আর দুটো ক্লাস হলে ভেক্টর বীজগণিত যেটা প্রশ্নমালা 1 কমপ্লিট হয়ে যাবে। 20টা অঙ্ক আছে আর 10টা আছে, 5টা 5টা করে দুটো ক্লাস আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। ঠিক আছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেকদিন নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো ধরনের প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ওকে, আজকের ক্লাস এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে আমরা 11 দাগ থেকে শুরু করবো। 10 পর্যন্ত আজকে হলো, পরবর্তী ক্লাসে 11 দাগ থেকে শুরু করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।